আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পাচ্ছেন, সেটা হতে পারে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত ভাতার টাকা বা প্রকল্পের টাকা আপনারা কিন্তু নতুন বছর থেকে অনেকেই পাবেন না একটু সামান্য ভুল। কি এমন সেই ভুল, সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। সেখানে কিন্তু আমরা সমস্ত রকম দরকারি আপডেট সবার আগে দিয়ে থাকি। অবশ্যই কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা একটু যুক্ত হয়ে যাবেন। তো কি এমন ভুল যেই ভুলে আপনারা নতুন বছরে নতুন মাস থেকে টাকাগুলো পাবেন না, বিভিন্ন প্রকল্পের টাকা? আপনারা জানেন, আপনারা যে সরকারের পক্ষ থেকে এই টাকাগুলো পাচ্ছেন, ঠিক আছে? এই টাকাগুলো কিন্তু গভর্নমেন্ট সরাসরি আপনাদের হাতে দিচ্ছে না। এগুলো কোথায় দিচ্ছে? এগুলো কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বার যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই কিন্তু আইএফসি কোডও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখবেন, একটা ব্যাংক অ্যাকাউন্টের যে নম্বর আছে, অ্যাকাউন্ট নাম্বার, সেটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। সেটা লাইফ টাইম থেকে যায়। কিন্তু আইএফসি কোড অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আপনারা এটা জানেন বা আপনারা দেখেছেন, হয়তোবা আপনার কোনো ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়েছে। তো এই আইএফসি কোড চেঞ্জ হওয়ার জন্য কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ক্রেডিট হবে না। কারণ কেন বলছি? আপনারা জানেন, আমরা 2024 প্রায় শেষ করছি, আমরা 25-এ পা রাখতে চলছি। এই সময়টাই কিন্তু অনেক ব্যাংকের কিন্তু আইএফসি কোড পরিবর্তন হয়েছে বিগত বছরগুলোতে। এবারও কিন্তু আইএফসি কোড চেঞ্জ হতে পারে। তাই কিন্তু আপনার যে বর্তমান প্রেজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড কি আছে সেটা কিন্তু আপনি চাইলেই কিন্তু এখন এখন করতে হবে না, আর কয়েকদিন যাক, নতুন বছরে একদিন করে নেবেন, ঠিক আছে? সেখানে দেখে নেবেন যে আপনার ব্যাংকের বর্তমান প্রেজেন্ট আইএফসি কোড কি আছে। যদি দেখেন আপনার পাসবুকে যে আইএফসি কোড আছে তার সাথে প্রেজেন্ট আইএফসি কোড অনলাইনে সেটা ম্যাচ করছে না, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড চেঞ্জ হয়েছে। এর জন্য কিন্তু আপনার ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে কিন্তু আপনাকে নতুন পাসবুক দেওয়া হবে বা নতুন আইএফসি কোড দেওয়া হবে। সেই আইএফসি কোডটাকে নিয়ে কিন্তু আবার আপনার যে প্রকল্প থেকে আপনি টাকা পাচ্ছেন সেই প্রকল্পটাকে কারেকশন করতে হবে। মানে আপনি প্রকল্পে টাকা পাওয়ার জন্য যে পাসবুক দিয়েছেন, সেই পাসবুকটাকে চেঞ্জ করে আপনার নতুন পাসবুক দিতে হবে, যেখানে নতুন আইএফসি কোড থাকবে। এর জন্য আপনার নিকটবর্তী ব্লক অফিসে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন, বা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনি উচ্চ আধিকারিকের সাথে কথা বলতে পারেন। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, নতুন বছরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোডটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন, এবং আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন।